কুমিল্লা নামে বিভাগের ঘোষণা প্রধানমন্ত্রীর, হবে কৃষি বিশ্ববিদ্যালয়ও। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে। দেশের স্বার্থ নষ্ট হয় এমন চুক্তি করবে না সরকার, স্থানীয় সরকার মন্ত্রী। হজযাত্রীদের বাংলা সহ 19টি ভাষায় পরিষেবা দেবে যে সৌদি অ্যাপ। তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টের রিট। কারিনা কায়সার আর নেই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসার পর একটা একটা করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে আগাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তা বাস্তবায়ন হবে। শনিবার একটি পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জনগণের দল। এ দলটি শুধু জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনে যে সব প্রতিশ্রুতি আমরা দিয়েছি, প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। ধৈর্য ধরে আমাদের পাশে থাকতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বিনিয়োগের স্থবিরতা, জ্বালানি সংকট ও উৎপাদন খরচ বাড়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে সংগঠনটি। শনিবার এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, বিনিয়োগে মন্থরতা, জ্বালানির অনিশ্চয়তা ও কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। কোনো নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর থাকতে হবে। যদি না হয়, সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি কথা বলেন। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি সরকার করবে না বলেও অবহিত করেন। চলতি মে মাসেই শুরু হতে যাচ্ছে ইসলামের বৃহত্তম ধর্মীয় যাত্রা হজ। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের মোট 19টি ভাষায় পরিষেবা দেবে সৌদি সরকারের জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত তাওয়াক্কালনা অ্যাপ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফটি। প্রস্তাবিত 19টি ভাষা হল আরবি, ইংরেজি, ইন্দোনেশিয়া, হিন্দি, উর্দু, তুর্কি, ফরাসি, বাংলা, ফার্সি, মালয়, রুশ, চীনা, ফিলিপিনো, জার্মান, ডাচ, জাপানি, ইতালীয়, স্পেনীয় এবং পর্তুগিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য গঠিত অ্যাডহক কমিটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। শনিবার সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তা সহ 12 জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন। এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত 7 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। বর্তমান 11 সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও 2 সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন ও আথার আলী খান কমিটিতে আছেন। লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। কায়সার হামিদ সংবাদ মাধ্যমকে বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু ওকে আর বাঁচানো গেল না। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।